এই জায়গায় আচ্ছা ধন্যবাদ। এই জায়গায় চারা বোনা নিয়ে বাগানের চারা আমাদের বাড়ি হচ্ছে কেরানীপাড়া। এখানে আমাদের জমি কিনা হয়েছে। এই জায়গায় চারা বোনা নিয়ে ওই আমাদের বাতি জমায় এগো জায়গায় সেই নগে থেকে চারা বুনতেছিল আর সীমানা দেয় দিতেছে। ওই বাতি জমার পাশে বাড়ি চাস্তো ভাই, তার চাস্তো ভাই হয়, নামটা আমার আয়নাল নাম। উনি বলতেছে যে এই চারা এখানে বইল না, আমার তোমাকে জায়গা বেশি ইন্দা বনবার দিব না, এই ছাড়া সৈরা বন্য এইভাবে মানে কথা চলবানিছে। ওই মোটামুটি ঠেটাম আর কি ইরাটা। তখন আমি ওখানে এই কামলা কুমলা নিয়ে করবান চারা মেরামত করতেছি। আবার ওই আয়নাল বলছে যে তোকে জায়গা বেশি, তোর জায়গা বেশি খাইবে নিছত। এইভাবে আয়নাল মানে ঝগড়াটা সৃষ্টি করে ওই ঠেড়াম করে। তখন আয়নাল আবার এক কথাই বইলে হারাইছে ওই রজবের ভাই বড় শামসল ওরে বলছে যে ওই তুই কি পেশাল পারস, সাংবাদিক দাস তোর মারি সাংবাদিক একবারে বইরে দিব, এইভাবে ব্যবহারটা ভাষা বলছে। তখন শামসল 15-20 হাত থাকে। আবার ওই রজব যে বলল ওর চাচা ওই গালিটা দিল, ওর সামনে 5 হাত থাকে। তখন ওই কথার সাথে সাথে ওই রজব আবার বলছে যে তুই মায়ের ছেলে গালি দিলি কে। ওর সাথে ওরে খালি ঘুষি মাইরে বসে ওই আয়নাল। যখন শামসলটা ঘুষি মাইরে বসে তখন দেখি যে আমরা ঘুরে আছে এদিকে ওখানে কোনে যে নারাইতো নেগে গেল ঘষাঘষি। পরে আমরা ওই কামলা আসাম 2-3 জন তাকে নই আমরা খালি ওই সময় মহিলাটা জড়িত হইলো মেলাটি। আমরা খালি ছড়িয়ে মড়িয়ে মুখি দিছি ফাঁকি। তারপরে দেখি পিসমি ঘুরেছে দেখি যে রজব ওখানে টইলা পড়ে গেল, নিচে পড়ে গেল। ওখান রজবের দম যায়, পানিও নয় নয় সিগারেট এই অবস্থায় ওখান দেখি যে মনে হইল ওই সময় যে মারাই গেছে। ওর ওই শামসল সিনজি আইনা নিয়ে তারপরে চলে গেল মির্জাপুরের উদ্দেশ্যে। রজবরে মারলো কারাটা? রজবরে মারলো আয়নাল, তার বউ। তার সাথে ভাই মারলো। লাশ কোথায় আছে এখন? লাশ সংবাদ পাইলাম যে মির্জাপুর নিয়ে গেছে, ওখানে উনি চৈদানি টাঙ্গাল যাবো শুনছি আর কি, দেখি নাই, শুনলাম এই কথা মানুষের মুখে মুখে যে মেডিকেলে টাঙ্গালে দেব। এরপর পরিবার থেকে কি মামলা করা হয়েছে? এর পরিবেশনে মামলা করা হয় নাই, কিন্তু কিছু পরেই প্রশাসনের লোক আসছিল, আইসা ওখানে দেখে তারপরে শুনলাম যে এই যে 2 জন বাজারে বসে আসল, ওই আয়নালের বউ 2 জনকে ধরে নিয়ে গেছে। তারপরেও আবার প্রশাসনের লোক মির্জাপুর থানায় গেল, সেই সভ্যতাই মনে হয় আসছিল, এই আর দেখে সাক্ষাৎকার নিয়ে গেল। মানে এই অবস্থায় চলছে। আচ্ছা।